আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 59 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। দেখো 59 পৃষ্ঠার একদম উপরে আমরা লেখা দেখতে পাচ্ছি যোগ, নিচে দেখো কি সুন্দর ছবি দেওয়া রয়েছে। তো আজকে আমরা যোগ অঙ্ক করব এই ছবির মাধ্যমে। আমরা আগেও যোগ করতে হয় কিভাবে, যোগের গাণিতিক বাক্য কিভাবে লিখতে হয়, এই ধরনের অঙ্কের সমাধান করেছি। তো আজকে তারই ধারাবাহিকতায় আরও একটু বড় বড় সংখ্যা দিয়ে আমরা যোগ করব। খেয়াল করো, একদম প্রথমে একটা কথা লেখা আছে, বড় গাছে 9টি আম ও ছোট গাছে 4টি আম আছে। নিচে আমরা সুন্দর সুন্দর দুটি গাছের ছবি দেখতে পাচ্ছি, একটি হচ্ছে বড় গাছ আর একটি হচ্ছে ছোট গাছ। তো এই বড় গাছে এখানে 9টি আম আছে, বলে দিয়েছে বড় গাছে 9টি আম আছে, আর এই ছোট গাছে আছে 4টি আম। তো এখন বলেছে যে একত্রে কতগুলো আম আছে। এই আমগুলো একত্রে অর্থাৎ একসাথে, একত্রে মানে কি একসাথে, একত্রে মানে কি একসাথে, একত্রে মানে হচ্ছে একসাথে, একসাথে, একত্রে মানে হচ্ছে একসাথে। তো বলেছে যে বড় গাছে 9টি আম আছে আর ছোট গাছে 4টি আম আছে, একসাথে করে কতগুলো আম আছে। একসাথে কিভাবে করতে হয় তোমাদের কি মনে আছে? ভেরি গুড, একসাথে করব আমরা যোগের মাধ্যমে। তার মানে এখানে আমরা যোগ করা শিখবো, তাই তো? আমরা একটু আগে দেখেছি, আমরা এখানে যোগ শিখব। তো এই 9টি আম আর 4টি আম আমরা যোগ করে ফেলবো। 9টি আম আর 4টি আম আমরা যোগ করে ফেললেই একত্রে কতগুলো আম আছে সেটা আমরা পেয়ে যাব, তাই না? ঠিক আছে, দেখো তাহলে এখানে গাণিতিক বাক্যটা কেমন হবে। গাণিতিক বাক্যটাতে হবে 9 যোগ 4, তাই না? যেহেতু 9টি আম আছে বড় গাছে, তাহলে 9-এর সাথে 4 কি হবে? যোগ হবে। 9-এর সাথে 4 যোগ হবে, যোগ করে ফলাফলটা এখানে লিখতে হবে। তাহলে আমরা 9 আর 4 একটু যোগ করে ফেলি। দেখি তো নিচে আর কি কি লেখা আছে। নিচে আর কি কি লেখা আছে দেখি তো। বলেছে যে তোতা পাখি, সঞ্চালক তোতা পাখি বলেছে মোট কতগুলো আম আছে। মোট কতগুলো আম আছে কিভাবে হিসাব করতে হবে, কিভাবে এটা হিসাব করতে হবে চিন্তা করো। এই যে 9 আর 4 কিভাবে যোগ করব আমরা, সেটা হিসাব করো। হিসাব করতে হবে কিভাবে সেটা একটু চিন্তা করো। তো আমরা তো যোগ করা শিখে এসেছি, তোমাদের কি মনে আছে? ওইভাবে করে আমরা যোগ করব। খেয়াল করো, দেখি আমি এটা একটু পড়ে পড়ে দেখি কি কি লেখা আছে। দেখো এখানে তুলি বলছে দেখে মনে হচ্ছে এখানে 10টির বেশি আম আছে। এই যে 9 আর 4 এখানে একসাথে করলে কি 10টির বেশি আম আছে, ও সেটা বলছে যে দেখে মনে হচ্ছে এখানে 10টির বেশি আম আছে। আর রাফি বলছে 10-এর দল তৈরি করে আমরা সহজে হিসাব করতে পারি। 10-এর দল কিভাবে তৈরি করতে পারি বলো তো? এই যে 9 আর 4 এখান থেকে আমরা 10-এর দল কিভাবে তৈরি করতে পারি তোমাদের কি মনে হয়? দেখো 9 এখানে 10-এর দল তৈরি করতে আরও একটি লাগে, তাহলে 9 এখানে আমরা আরও 1 যদি বাড়িয়ে দিই তাহলেই তো 10 হয়ে যায়। আর এখানে যদি 1 বাড়াই তাহলে এখান থেকে 1 কমিয়ে নিব, এই 4 থেকে 1 এখানে নিয়ে আমরা এটাকে 10-এর দল তৈরি করে দিব, এখানে 10 হয়ে যাবে। আর এখান থেকে 1 কমে গেলে এখানে কত হয়ে যাবে? 3। এখন 10-এর দল আর 3 মানে একটি 10 আর 3 মিলে কত হবে বলো তো? এখন তো আমরা বলে দিতে পারছি 10 আর 3 একসাথে করে কত হবে। আশা করি বুঝতে পারছো। একসাথে করে সহজেই আমরা বলতে পারছি যে 13 হবে, তাই না? এখানে যোগফল কত হবে? 13। এখানে যোগফল কত হবে? 13। দেখো কত সুন্দরভাবে আমরা যোগটা করে ফেললাম। কিভাবে যোগটা তৈরি করলাম আমরা 10-এর দল তৈরি করে এই যোগটা করলাম। 10-এর দল কিভাবে তৈরি করেছি আমি আরও একবার বলছি। এখানে খেয়াল করো 9 আছে, 9 আছে আর 10 হইতে আরও কত লাগে? আরও 1 লাগে। তাহলে এই যে এখানে 4 থেকে আমি আরও 1 নিয়ে আসি, নিয়ে এসে এখানে 10 বানিয়ে দিব। এখানে 10 হয়ে গেল। আর এখান থেকে যে 1 নিয়ে এসেছি তাহলে এখানে 3 হয়ে গেল। এখন 10 আর 3 মিলে কত হলো? 13 হলো। 10 আর 3 মিলে কত হলো? 13 হলো, তাই না? আর আমরা এভাবে হাতে গণনা করে করেও 9 আর 4কে একসাথে যোগ করে আমরা 10 করতে পারি, তাই না? আচ্ছা, তাহলে এরপর দেখি আর কি লেখা আছে। দেখো এখানে যে 9টি আম আর 4টি আম একসাথে করে দেওয়া আছে। তাহলে আমরা গণনা করে ফেলি, আমরা গণনাগুলো শিখে যাব। এখানে দেখি তো মোট কতগুলো আম আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 একসাথে করে কতগুলো আম হয়েছে? 13টি আম হয়েছে। একসাথে করে কতগুলো আম হয়েছে? 13টি আম হয়েছে। ভেরি গুড। দেখো তো এবার সঞ্চালক তোতা পাখি কী বলছে। তোতা পাখি বলছে আমের বদলে ব্লক ব্যবহার করে কিভাবে 9 যোগ 4 হিসাব করা যায় তা চিন্তা করো। এর পরের পৃষ্ঠাতে 9 আর 4 এর যোগফল ব্লকের মাধ্যমে দেওয়া আছে। তো এটা আমরা পরের ক্লাসে করব। আর এখন আমরা শিখব এই প্রশ্নটির সমাধান কিভাবে তোমরা খাতাতে লিখে স্যারদের কাছে জমা দিবে। এই যে বড় গাছে 9টি আম আছে, ছোট গাছে 4টি আম আছে, এই প্রশ্নটির উত্তর তোমরা কিভাবে সুন্দর করে সাজিয়ে খাতায় লিখে যোগ করবে সেটা আমি দেখিয়ে দিব। তো চলো আমরা খাতাতে চলে যাই।
তো আমরা খাতাতে খুব সুন্দর করে সাজিয়ে লিখে নিব বড় গাছে আম আছে 9টি, সংখ্যাটা হাতের ডান দিকে রেখে সাজাবো। তারপরে লাইন লিখব ছোট গাছে আম আছে 4টি, এটাও সংখ্যাটা ডান দিকে রেখে নিচে নিচে করে লিখব। আমরা এখানে যোগ করব, এখানে সুন্দর করে যোগ চিহ্ন দিব, তারপর সুন্দর করে সোজা করে একটা দাগ দিব। এরপর এখানে লিখব সুতরাং একত্রে কতগুলো আম আছে আমাদের বলেছে, তাহলে আমরা লিখব সুতরাং একত্রে আছে, অথবা একত্রে আম আছে, যার যেটা খুশি সে সেটা লিখতে পারো। একত্রে আছে কতগুলো আমরা একটু বের করব, 9 আর 4 যোগ করে আমরা কত পেয়েছি, 13 পেয়েছি। তাহলে আমরা এই যোগটা আরও একবার করি। আমরা বড় সংখ্যাটা মুখে রাখবো, বড় কত 9, 9কে আমরা মুখে রাখবো, আর হাত থেকে আমরা 4 নিব। 4 হাত থেকে নিলে কোথায় আসে দেখো তো, 1 2 3 4, এই যে এই পর্যন্ত আসে। তাহলে এই 4 আমরা হাতে নিলাম আর বড় সংখ্যাটা মুখে নিলাম। এখন 9-এর সাথে এই 4 আমরা একসাথে করব, 9-এর পর থেকে এই 4 আমরা একসাথে করব। 9-এর পর কি 10 11 12 13, কত হলো 13। 9 আর 4 যোগ করে আমরা কত পেলাম, আমরা 13 পেলাম। আমরা এইভাবে করে সুন্দর করে নিচে নিচে 13 লিখে দিব, 13টি। তাহলে একত্রে কতগুলো আম আছে, 13টি আম আছে। আমরা উত্তরটাও পেয়ে গেলাম। আমরা সুন্দর করে এইভাবে করে একদম নিচে উত্তরটা লিখে দিব, উত্তর হচ্ছে 13টি। দেখো শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই প্রশ্নটির সমাধান কিভাবে খাতায় লিখতে হবে সেটা শিখে ফেললাম। আশা করি বুঝতে পেরেছো। দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান একদম ফ্রিতে পেতে আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফিজ।